আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো এটা নানু বাড়িতে পরের দিন সকালের ব্লগ ছিল। আমার নানি চা বানাইছে। দেখেন ভিউয়ার্স, চায়ের কালারটা কত সুন্দর হয়েছে। আমরা কিন্তু রং চা বানালে এত সুন্দর কালার হয় না, নানির হাতের বলে কথা। কালারটা কত সুন্দর হয়েছে আপনারা দেখেন। তো তারপর আমার নানু পাশে চিতই পিঠা বানাচ্ছিল, অনেক ফুলে ছিল, ফুলকো ফুলকো। আর আমরা বাসায় চিতই পিঠা বানাইতে গেলে অনেক সময় ফুলার জন্য আমরা কী ব্যবহার করি, বেকিং সোডা, বেকিং পাউডার এইসব দিই যেন ক্রিস্পি হয়, ফোলে। কিন্তু আমার নানুর পিঠা কিন্তু অলমোস্ট এমনিতেই এরকম হয়, তার কিন্তু আলাদা কোনো ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করার দরকার হয় না। অনেক সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা বানাচ্ছিল আমার নানু, আর এপাশে আমি একটু নাড়াচাড়া করতেছিলাম। আর তারপরে দেখেন কত ফুলকো ফুলকো পিঠা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এবং খুব অনেক ছিদ্রযুক্ত হয়েছে। এই পিঠাটাকে যদি ভিজানো হয় তাহলেও কিন্তু অনেক সুন্দরভাবে ভিজে যাবে। আমি একটু কাছের থেকে দেখাই, অনেকটা ছিদ্র ছিদ্র হয়েছে। আর পিঠাটা খেতেও অনেক মজা হয়েছে। এখন আম্মু একটু উল্টে পাল্টে দিচ্ছিল। আর চুলার পাশাপাশি কিন্তু গরম হোক শীত হোক, গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। সেটা শীতের দিনে হোক বা গরমের দিনে হোক, চুলার পাড়ে বসে আমি পিঠা খাচ্ছিলাম। আর এই পাশে আম্মু পিঠা বানাচ্ছিল, আমি একটু ভিডিও করতেছিলাম। মাটির সাজে এবং মাটির চুলায় যদি পিঠাটা বানানো হয় এবং সে যদি পাকা হাতের রাঁধুনি হয় তাহলে কিন্তু পিঠাটা অনেক সুন্দর হবে। আর এই তারপরে আম্মু আবার একটু দিয়ে দিচ্ছিল। আমরা বাসায় পিঠা বানাতে গেলে সয়াবিন তেল কাপড়ে লাগিয়ে তারপরে সাজমুছি যেন এটা স্মুথলি উঠে যায়। কিন্তু আমার নানুর কিন্তু এখানে কিছুই করা লাগে নাই। আমার নানুর পিঠাগুলো এত সুন্দর হয়েছে যেটা অটোমেটিক উঠে গেছে স্মুথলি। তারপরে এখানে আমি গরুর গোশ, আলু, ঝোল এইসব দিয়ে আমি পিঠা খাচ্ছিলাম আর আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করতেছিলাম। পিঠাটা অনেক মজা হয়েছিল আর গরুর গোশের ঝোল দিয়ে খাচ্ছিলাম, তাতে আরও বেশি মজা লাগছে। আর ওই পাশে কিন্তু রান্নাবান্না সব হচ্ছিল। তো আমি এই পাশে খাওয়া দাওয়া করতে করতে ওই পাশে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে ভাত রান্না করে রাখা হয়েছে। আর মিক্সেপে আসলাম যে এখানে কী কী রয়েছে। এই যে ইলিশ মাছ রান্না করা হয়েছে, তারপর এখানে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করা হয়েছে। আর এখানে কি আছে, এখানে চামড়া ভাজি করা হয়েছে, একদম পোড়া পোড়া করে মুরগির চামড়া ভাজা করা হয়েছে। এখানে ডাল ছিল, চিংড়ি মাছ ভুনা, আর এখানে শোল মাছ দিয়ে বরবটি দিয়ে রান্না করা হয়েছিল। আর এ পাশে গরুর মাংসর একটু ঝোল আলো এইসব রয়ে গেছে। তো আজকে দুপুরবেলা এইসবই রান্নাবান্না করা হয়েছে। আর এই পিঠা সব পিঠা বানানোর পরে আমরা খাওয়া দাওয়া শেষ করার পরেই কিন্তু এতগুলো পিঠা রয়ে গেছে। আর পিঠাগুলো এতটা নরম তুলতুলে হয়েছিল যে এটা থাকলেও পরের দিন খাওয়া যাবে, তেমন কোনো শক্ত হবে না। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ক্যামেরা অন করা হয় নাই। আর এটা সন্ধ্যার সময় আমি আম্মু নুডলস রান্না করছিল, তারপরে আম্মু এখানে খাচ্ছিল। আর তারপর আমি এই পাশে চা বানাইছিলাম। তো চা, নুডলস এইসব দিয়ে সন্ধ্যার নাস্তা করা হবে। আর আমি আর আমার মা চাখোর, আর সেজন্য আমি চা একটু কম নিছি। আর আম্মুর মাথা ব্যথা করতেছিল, এই জন্য বলছে যে আমাকে একটু বেশি চা দাও। এই যে আমি ছোটো কাপে নিছি, আর আম্মুর জন্য বড় কাপে নিছি, বড় মগে নিছি। আমাদের আসলে চা মগ ভরে না খাইলে তেমন মজা লাগে না। আর দিনে একবার হলেও দুধ চা খাইতে হবে, সেই ক্ষেত্রে কম করে হলে হবে না, বেশি বেশি দরকার। আর এখানে যে আম্মুকে নুডলসের সঙ্গে চা দিলাম। আর তারপর এখন চেয়ারটা টানছি, বসবো। আমার নানির ডাইনিং টেবিলটা অনেক বড়, কিন্তু এখানে এত পরিমাণে জিনিসপত্র রাখা যে খাবার দাবার খাইতে গেলে তখন জায়গা হয় না। আর এরপর একটা বক্স আম্মু খুললো, দেখি এর মধ্যে কী আছে। বিস্কিট। আমরা এই বিস্কিটটা খেতে খুব পছন্দ করি, এই জন্য আমরা বাড়িতে যাওয়ার আগে আমার নানা ভাই বেকারি থেকে এই বিস্কিটটা নিয়ে আসে। এটা অনেক মজাদার, বাদামের সংমিশ্রণে। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।